Today I shall read an answer of an English question paper of Rampur Primary School for class 2 for third summative evaluation test taken from Rai O Martin Post Vichita 2024 bearing page number 106. আজ ক্লাস 2 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে রামপুর প্রাইমারি স্কুল। এটা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটা নেওয়া হচ্ছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 থেকে। পেজ নাম্বার হচ্ছে 106। স্কুলের নাম বললাম যে রামপুর প্রাইমারি স্কুল। 1 টিক দ্য কারেক্ট ওয়ার্ডস। টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট ওয়ার্ডস মানে সঠিক শব্দগুলিতে টিক মার্ক দাও। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে ওয়ার্ডের আগে কারেক্ট বসেছে। তাহলে আমাদের জানতে হবে ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের আগে কে আছে? লেটার আছে। ইংরেজিতে লেটার কতগুলো আছে? 26টা। কী কী? ZYXW VUTS RQPO NMLK JIAG APDC BA। এইগুলোকে একত্রে বলা হচ্ছে, লেটারগুলোকে বলা হচ্ছে লেটার্স বা অ্যালফাবেট বা বর্ণমালা। আমাদের লেটারগুলোকে দুটো ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে, আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয় তাকে কনসোনেন্ট বলে। ইংরেজিতে ভাওয়েল 5টা আছে, আর WYকে বলা আছে সেমি ভাওয়েল, আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। তাহলে প্রথমে লেটার ইংরেজিতে, তারপর লেটারগুলো নিয়ে ওয়ার্ড, আর ওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলবো? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণ প্রমাণের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবো সেন্টেন্স। তাহলে এখানে বলা হয়েছে টিক দ্য কারেক্ট ওয়ার্ডস। টিক মানে টিক মার্ক দাও। কারেক্ট ওয়ার্ডস মানে সঠিক শব্দগুলিতে টিক মার্ক দাও। তাহলে আই স্লিপ, স্লিপ মানে পিছলে যাওয়া, স্লিপ মানে ঘুমানো, অন দ্য বেড বিছানার উপরে বা বিছানাতে ঘুমায়। তাহলে আমি ঘুমাই কী হবে? আই স্লিপ, SLEEP। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডগুলো স্লিপ আর স্লিপ দুটো ওয়ার্ডের উচ্চারণ কিন্তু একই, মানেটা আলাদা। এগুলো হোমোফোনো, এই ওয়ার্ডগুলোকে হোমোফোনো ওয়ার্ড বলে। এখানে যেমন হিয়ার মানে শোনা, হিয়ার মানে এখানে, দেয়ার মানে তাদের, দেয়ার মানে সেখানে, ওয়েট WAT ওয়েট মানে ভেজা, ওয়েট মানে অপেক্ষা করা, সান মানে SON সান মানে হচ্ছে পুত্র, আর SUN সান মানে হচ্ছে সূর্য। তাহলে প্রথমেটা কী হবে? আই স্লিপ অন দ্য বেড। স্লিপ বানানটা হচ্ছে SLEEP। তাহলে এইটাই আমাদেরকে, এই বক্সটাই আমাদের টিকমার্কটা হবে। প্লিজ কাম হিয়ার। হিয়ার এখানে ইংরেজি আছে HERE, আর হচ্ছে বানানটা হচ্ছে HERE। তাহলে এইটাই টিকমার্কটা হবে। ড্যাশ আর মেনি বার্ডস ইন দ্য স্কাই। আকাশে অনেক পাখি আছে, তাহলে দেয়ার THERE, এইটাই আমাদের টিকমার্কটা হবে। দ্য ফ্লোর ইজ কি? ওয়েট WET ওয়েট মানে ভিজে, আর ওয়েট মানে অপেক্ষা করা, তাহলে ওয়েট প্রথমেরটা আমাদের টিকমার্কটা হবে। হার সান বানানটা SON রিডস ইন ক্লাস 2। তার পুত্র বা তাঁর পুত্র পড়ে কিসে? দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তাহলে কী হবে? আমাদের সান বানানটা SON হবে। তাহলে প্রথমেরটা হবে স্লিপ, SL আমরা টিকমার্কটা দেবো। প্রথমেরটা হবে স্লিপ, এইটাই টিকমার্কটা হবে স্লিপ। এটাই হবে প্লিজ কাম হিয়ার, এখানে এসো, অনুগ্রহ করে এখানে এসো। আর দেয়ার THERE, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি আছে। দ্য ফ্লোর ইজ ওয়েট মানে ভিজে WET, আর হার সান হচ্ছে SON, তার পুত্র কোথায়? দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আমরা আরেকবার দেখে নেব কী আছে। 1 টিক দ্য কারেক্ট ওয়ার্ডস। কি টিক মানে টিক মার্ক দাও। দ্য কারেক্ট ওয়ার্ডস মানে সঠিক শব্দগুলোতে টিক মার্ক দাও। তাহলে আই স্লিপ অন দ্য বেড। তাহলে আমি ঘুমাই কী হবে? স্লিপ SLEEP, এটাই হবে। প্লিজ কাম হিয়ার, এইটাই হবে, এখানে হবে। আর দেয়ার TH এখানে হবে। দ্য ফ্লোর ইজ ওয়েট এখানে হবে, আর হার সান SON হবে, এখানে হবে। তাহলে আমরা টিক মার্কটা দিয়েছি। দ্বিতীয়টা, প্রথমেরটা আছে আই স্লিপ SLEEP। বিয়ে থেকে প্লিজ কাম হিয়ার, এখানে HERE, আর এখানে দেয়ার THERE, এখানে হচ্ছে ডিএরটা হচ্ছে না দ্য ফ্লোর ইজ ওয়েট WET, আর হার সান SON রিডস ইন ক্লাস 2। এরপর আমাদের পেজ নাম্বার 107 কী লেখা আছে? নেমস অফ 2 ফ্লাওয়ার্স। দুটো ফুলের নাম লেখো। তাহলে আমরা দুটো ফুলের নাম আমরা লিখবো। প্রথমে রোজ আর হচ্ছে লোটাস। রোজ মানে গোলাপ, আর লোটাস মানে পদ্ম। এছাড়া আমরা লিখতে পারি সানফ্লাওয়ার, মেরিগোল্ড, চায়না রোজ, ওয়াটার লিলি, ডালিয়া, জিনিয়া, লিলি। তাহলে আমরা দুটো ফুলের নাম লিখবো কি? রোজ ROSC। তাহলে আমরা লিখবো রোজ ROSC, রোজ। গোলাপ ROSC, রোজ মানে হচ্ছে গোলাপ। আর এটা হচ্ছে লোটাস LOTUS, লোটাস হচ্ছে পদ্ম LOTUS, লোটাস হচ্ছে পদ্ম। এছাড়া আছে আমাদের সানফ্লাওয়ার SUN FLOWER, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। আচ্ছা, মেরিগোল্ড মানে গাঁদা ফুল, MARIGOLD, মেরিগোল্ড হচ্ছে গাঁদা। এরপর হচ্ছে চায়না রোজ, জবা, CHINA, চায়না রোজ ROSC, চায়না রোজ হচ্ছে জবা। আচ্ছা, ওয়াটার লিলি WATERLILY, ওয়াটার লিলি হচ্ছে শাপলা। এবার ডালিয়া DAHLIA,
LIA ডালিয়া, ডালিয়া ফুল। এরপর আমাদের জিনিয়া, ZINNIA জিনিয়া, জিনিয়া ফুল। আর লিলি হচ্ছে লিলি ফুল। তাহলে আমাদের কি লেখা আছে নাম্বার 2 এ নেমস অফ 2 ফ্লাওয়ার্স, মানে কি দুটো ফুলের নাম লেখো। আমরা প্রথমে লিখি রোজ আর লোটাস। এছাড়া আমাদের লিখতে পারি সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, মেরিগোল্ড হচ্ছে গাঁদা, চায়না রোজ হচ্ছে জবা, ওয়াটার লিলি আছে শাপলা, ডালিয়া আছে ডালিয়া, জিনিয়া জিনিয়া, লিলি লিলি। নাম্বার 3 থেকে আছে নেমস অফ 2 ফ্রুটস, দুটো ফলের নাম লেখো। তাহলে প্রথমে আমরা লিখব অ্যাপেল, অরেঞ্জ। এছাড়া আছে অ্যাপেল হচ্ছে আপেল, অরেঞ্জ কমলা লেবু, ব্যানানা এছাড়া আছে ব্যানানা, ব্যানানা মানে কলা, ওয়াটারমেলন তরমুজ, গোয়াভা মানে পেয়ারা, ম্যাঙ্গো মানে আম, পাইনঅ্যাপেল মানে আনারস, স্ট্রবেরি মানে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি মানে কালো জাম। তাহলে আমরা নেম অফ 2 ফ্রুটস অ্যাপেল লিখবো আর অরেঞ্জ লিখবো। প্রথমেই অ্যাপেল হচ্ছে APPLE অ্যাপেল, APPLE অ্যাপেল হচ্ছে আপেল। আর হচ্ছে অরেঞ্জ, ORANGE অরেঞ্জ হচ্ছে কমলা লেবু, ORANGE অরেঞ্জ হচ্ছে কমলা লেবু। এছাড়া আমাদের আছে ব্যানানা, আমরা লিখবো ব্যানানা, BANANA ব্যানানা মানে হচ্ছে কলা, BANANA ব্যানানা হচ্ছে কলা। আচ্ছা ওয়াটারমেলন হচ্ছে তরমুজ, WATER মেলন, MELON ওয়াটারমেলন হচ্ছে তরমুজ। এবার গোয়াভা, GUAVA গোয়াভা মানে হচ্ছে পেয়ারা। এবার ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো হচ্ছে আম, MANGO ম্যাঙ্গো হচ্ছে আম। এরপর হচ্ছে পাইনঅ্যাপেল মানে আনারস, PINE অ্যাপেল, APPLE পাইনঅ্যাপেল হচ্ছে আনারস। আর স্ট্রবেরি, STRAW স্ট্রবেরি, BERRY স্ট্রবেরি হচ্ছে স্ট্রবেরি। আর ব্ল্যাকবেরি হচ্ছে কালো জাম, BLACK ব্ল্যাকবেরি, BERRY ব্ল্যাকবেরি মানে হচ্ছে কালো জাম। তাহলে আমাদের কি হলো, আমাদের কি লেখা আছে নেম অফ 2 ফ্রুটস দুটো ফলের নাম লেখো। প্রথমে লিখেছি অ্যাপেল, APPLE, অরেঞ্জ, ORANGE। এছাড়া আমরা লিখতে পারি ব্যানানা, BANANA, ওয়াটারমেলন, WATERMELON, গোয়াভা, GUAVA গোয়াভা মানে পেয়ারা, ম্যাঙ্গো মানে আম, পাইনঅ্যাপেল মানে আনারস, স্ট্রবেরি মানে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি মানে হচ্ছে কালো জাম। এবার নাম্বার 4 এ কি আছে নেমস অফ 2 অ্যানিমালস, দুটো প্রাণীর নাম লেখো। আমরা লিখব টাইগার, এলিফ্যান্ট। এছাড়া লায়ন, অক্স, জেব্রা, মাঙ্কি, ক্যাট, ডগ, বাঘ, হেন, পিগ, ডাক, আচ্ছা শিপ, ফ্রগ, ফিশ, ক্যামেল। তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা প্রাণীর নাম কি লিখব, টাইগার, এলিফ্যান্ট। টাইগার নেম অফ 2 অ্যানিমালস লিখব টাইগার, TIGER টাইগার, TIGER টাইগার। আছে এলিফ্যান্ট, ELEPHANT এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, টাইগার মানে হচ্ছে বাঘ। এছাড়া আমরা লিখতে পারি লায়ন, LION লায়ন হচ্ছে সিংহ, অক্স, OX অক্স হচ্ছে ষাঁড়, জেব্রা, JEBRA জেব্রা, মাঙ্কি, MONKEY মাঙ্কি হচ্ছে MONKEY মাঙ্কি হচ্ছে বানর, MONKEY। ক্যাট, CAT ক্যাট হচ্ছে বিড়াল, ডগ, DOG ডগ হচ্ছে কুকুর, হেন, HE হেন, আমরা হেনটা লিখব না। আর এগুলি আমাদের ভেড়া লিখতে পারি আমরা, SHEEP শিপ হচ্ছে ভেড়া। আচ্ছা এরপর ক্যামেল, CAMEL ক্যামেল হচ্ছে উট। তাহলে আমরা আরেকবার নাম্বার 4টা কী লেখা আছে দেখে নেবো। কী লেখা আছে নেম অফ 2 অ্যানিমালস, দুটো প্রাণীর নাম লেখো। আমরা প্রথমে লিখেছি টাইগার, টাইগার হচ্ছে বাঘ, এলিফ্যান্ট হচ্ছে হাতি, লায়ন হচ্ছে সিংহ, অক্স হচ্ছে ষাঁড়, জেব্রা মাঙ্কি, MONKEY মাঙ্কি হচ্ছে বানর, ক্যাট বিড়াল, ডগ কুকুর, শিপ ভেড়া, আর ক্যামেল, CAMEL ক্যামেল হচ্ছে উট। এখান থেকে আমরা যে কোনো দুটো লিখতে পারি। নেম অফ 2 বার্ডস, দুটো পাখির নাম লেখো। আমরা লিখব পিকক, ক্রো, কুকু, ইন্ডিয়ান রোলার, প্যারট, আর হচ্ছে ওয়াগটেল, ম্যাগপাই, রবিন। তাহলে আমরা প্রথমে লিখব পিকক আর 2 নম্বরে লিখব ক্রো। পিকক হচ্ছে PEACOCK পিকক হচ্ছে ময়ূর। আর এটা হচ্ছে ক্রো, CROW ক্রো হচ্ছে কাক। পিকক হচ্ছে ময়ূর আর হচ্ছে ক্রো হচ্ছে কাক। কিংবা আমাদের লিখতে পারি কুকু, CUCKOO কুকু, কুকু হচ্ছে কোকিল। তারপর ইন্ডিয়ান রোলার, INDIAN ইন্ডিয়ান রোলার, ROLLER ভারতীয় গায়ক পাখি। এবার প্যারট,
PARROT, প্যারট হচ্ছে তোতা পাখি। আর হচ্ছে কিংফিশার, KING, কিংফিশার FISHER, কিংফিশার হচ্ছে মাছরাঙা, কিংফিশার মাছরাঙা। আর ওয়াগটেল WAG, ওয়াগটেল TAIL, ওয়াগটেল হচ্ছে দোয়েল পাখি। আর হচ্ছে ম্যাগপাই রবিন MAGPIE, রবিন ROBIN, ম্যাগপাই রবিন হচ্ছে কিচিমিচ করা গায়ক পাখি। তাহলে আমাদের নাম্বার 4-এ কী লেখা আছে, নেমস অফ 2 বার্ডস, দুটো পাখির নাম লেখো। তাহলে দুটো পাখির নাম লেখা হলো পিকক, PACOCK, পিকক মানে হচ্ছে ময়ূর, ক্রো হচ্ছে কাক, কুক্কু হচ্ছে কোকিল, ইন্ডিয়ান রুলার হচ্ছে ভারতীয় গায়ক পাখি, প্যারট হচ্ছে তোতা পাখি, কিংফিশার মাছরাঙা, ওয়াগটেল হচ্ছে দোয়েল পাখি, আর ম্যাগপাই রবিন হচ্ছে কিচিমিচ করা গায়ক পাখি। এরপর আমাদের কি আছে নাম্বার 6-এ, লুক অ্যাট দ্য লেটার ক্লাস্টার। লুক মানে তাকাও, দ্য লেটার ক্লাস্টার বর্ণগুচ্ছগুলোতে তাকাও, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে কি আছে, কি লেখা আছে, OW লেখা আছে, রট লেখা আছে, কার্ড আছে, ডে আছে, পার্ড আছে, CR আছে, অ্যারো ERR আছে, MON মন আছে। তাহলে আমরা মাংকি প্রথমে পাবো, MONKEY মাংকি মানে হচ্ছে বানর। তারপরে MONDAY মানডে, মানডে মানে হচ্ছে সোমবার। আর তারপর হচ্ছে CARROT ক্যারট, ক্যারট মানে CARROT ক্যারট মানে গাজর। তারপরে CROW ক্রো, ক্রো মানে কাক। তারপরে হচ্ছে প্যারট PARROT, প্যারট মানে তোতা পাখি। অ্যারো ARROW, অ্যারো, অ্যারো মানে হচ্ছে তীর। তাহলে আমরা একে একে লিখবো, কি প্রথমেরটা লিখবো হচ্ছে MONKEY মাংকি, মাংকি মানে হচ্ছে বানর। প্রথমেরটা লিখবো মাংকি, MONKEY মাংকি হচ্ছে বানর। তারপর আবার মন, তারপর হচ্ছে ডে, তাহলে কী হলো মনডে সোমবার, MONDAY মনডে হচ্ছে সোমবার। তারপরে আমাদের হচ্ছে ক্যারট, CARROT, ক্যারট, CARROT, ক্যারট, ক্যারট হচ্ছে গাজর, CARROT ক্যারট হচ্ছে গাজর। এরপর আমাদের হচ্ছে CROW, তাহলে আমাদের CROW এই যে CROW, ক্রো, ক্রো হচ্ছে কাক, CROW ক্রো হচ্ছে কাক। এরপর আমাদের PARROT, তাহলে PARROT প্যারট, প্যারট হচ্ছে কি PARROT, প্যারট হচ্ছে তোতা পাখি, PARROT প্যারট হচ্ছে তোতা পাখি। এরপরে হচ্ছে আমাদের অ্যারো, ARROW, এই OW, অ্যারো, অ্যারো মানে হচ্ছে তীর, ARROW অ্যারো হচ্ছে তীর। আর বো হচ্ছে ধনুক। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে, নেম অফ 2 বার্ডস, নেম মানে নাম করো, দুটো পাখির নাম লেখো। আমরা না এটা নয়, এটা হচ্ছে আমাদের নাম্বার 6, লুক অ্যাট দ্য লেটার ক্লাস্টার, লুক অ্যাট মানে তাকাও, দ্য লেটার ক্লাস্টার বর্ণগুচ্ছগুলোর দিকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে আমাদের প্রথমে অর্থ, এখানে লেখা আছে মিনিংফুল, তাহলে আমাদের যে কোনো যেভাবেও লিখে দিলে হবে না, অর্থপূর্ণ হতে হবে। আমরা জানি, আগেই বললাম যে ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ থাকতে হবে, অর্থাৎ অর্থ না হলে শব্দ হবে না। তাহলে আমরা 6টা শব্দ এখান থেকে লিখেছি। প্রথমে মাংকি, MONKEY মাংকি হচ্ছে বানর। তারপর মানডে, MONDAY মানডে মানে সোমবার। ক্যারট, CARROT ক্যারট হচ্ছে CARROT ক্যারট হচ্ছে গাজর। তারপর CROW ক্রো হচ্ছে কাক। তারপর প্যারট, প্যারট PARROT প্যারট হচ্ছে তোতা পাখি। আর ARROW অ্যারো, অ্যারো হচ্ছে তীর। এরপর আমাদের কি আছে নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ নেমস অফ কালার্স, রঙের নাম দিয়ে। এটা আমাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে, টেক্সট বুকে 202 অর্থাৎ 202 পাতায় আছে। আমরা একবার দেখে নেব কী লেখা আছে। লুক অ্যাট দ্য পিকচার্স, লুক অ্যাট দ্য পিকচার মানে তাকাও, ছবিগুলো দিকে তাকাও। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য নেমস অফ কালার্স, ফিল ইন দ্য গ্যাপস মানে ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো, উইথ দ্য নেমস অফ কালার্স মানে রঙের নামগুলি দিয়ে। তাহলে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ঠিক আছে, বাগানে অনেক কী আছে, ফুল আছে। দ্য ড্যাশ রোজ, তাহলে রোজ, রোজ কি এই যে লেখা রঙটাই দিয়ে আছে, রোজ কি আছে রেড রোজ, তাহলে দ্য ড্যাশ রোজ, দ্য রেড রোজ, অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার
এবং ইয়েলো হলুদ, তাহলে লাল, গোলাপ এবং হলুদ সূর্যমুখীগুলি হচ্ছে বন্ধু। আচ্ছা, দ্য ড্যাশ স্কাই, তাহলে কি হচ্ছে, দ্য ব্লু স্কাই লুকস সো বিউটিফুল। সেজ দ্য রোজ, গোলাপ বলল যে নীল আকাশকে সুন্দর দেখায়। ইয়েস ইট ইজ, হ্যাঁ ঠিক। আই লাইক দ্য গ্রিন গ্রাস, আমি সবুজ ঘাস পছন্দ করি। সেজ দ্য সানফ্লাওয়ার, সূর্যমুখী কে বললো, সূর্যমুখী ফুল বলল। দে সি দ্য হোয়াইট লিলি, তাদের দেখা হলো কি সাদা হোয়াইট লিলি মানে সাদা লিলির সাথে। দে প্লে দ্য লিলি প্লেজ দ্য পিঙ্ক লোটাস, দ্য লিলি অর্থাৎ লিলি ফুলটা কি খেলাধুলা করছিল বা খেলা করে কি কার সাথে, গোলাপি লোটাস পদ্মের সাথে। তাহলে প্রথমেরটা আমাদের রেড হলো, এটা হচ্ছে ইয়েলো হলো, এটা হচ্ছে ব্লু হলো, এটা হচ্ছে তাহলে প্রথমে রেড রোজ, এটা হচ্ছে ইয়েলো সানফ্লাওয়ার, তারপরে ব্লু স্কাই, গ্রিন গ্রাস, এটা হচ্ছে হোয়াইট লিলি, আর এটা হচ্ছে পিঙ্ক লোটাস। তাহলে আমরা একে একে যেটা ড্যাশ পূরণ করতে হবে সেটা আমরা একে একে পূরণ করবো। তাহলে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। তাহলে দ্য ড্যাশ রোজ কী হবে, দ্য রেড রোজ, এটা কী হবে। অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার কী হবে, ইয়েলো YELLOW, ইয়েলো সানফ্লাওয়ার। দ্য ড্যাশ স্কাই কী হবে, দ্য ব্লু স্কাই, ব্লু স্কাই। এবার আই লাইক কী হবে, ড্যাশ গ্রাস কী হবে, গ্রিন গ্রাস, GREEN, গ্রিন গ্রাস। দে সি দ্য ড্যাশ লিলি কী হবে, WHIT, হোয়াইট লিলি। আচ্ছা, দ্য লিলি প্লেস উইথ দ্য পিঙ্ক লোটাস, PINK, পিঙ্ক লোটাস। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে। নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ নেমস অফ কালার্স, রঙগুলো দিয়ে পূরণ করো, রঙের নাম দিয়ে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক কী আছে, ফুল আছে। দ্য ড্যাশ রোজ কী হবে, দ্য রেড রোজ, লাল গোলাপ। অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার, এবং হলুদ সূর্যমুখীগুলি আর ফ্রেন্ডস হয় বন্ধু। দ্য ড্যাশ স্কাই, দ্য ব্লু স্কাই লুক সো বিউটিফুল, তাহলে নীল আকাশটা খুব সুন্দর দেখায়। সেজ দ্য রোজ, গোলাপ বলল, ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা ঠিক। আই লাইক গ্রিন গ্রাস, আমি পছন্দ করি সবুজ ঘাস। সেজ দ্য সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল বলল। দে সি দ্য হোয়াইট লিলি, তাদের সাদা লিলির সাথে তাদের দেখা হলো আর দেখার পরে দ্য লিলি প্লেজ উইথ দ্য পিঙ্ক লোটাস, লিলি ফুলটা কী করে, খেলাধুলা করে কার সাথে, গোলাপি হচ্ছে লোটাস পদ্মের সাথে। নাম্বার 8, তাহলে প্রথমেটা হচ্ছে রেড রোজ, তারপরটা হচ্ছে ইয়েলো সানফ্লাওয়ার, তারপরটা ব্লু স্কাই, তারপরটা হচ্ছে আমাদের গ্রিন গ্রাস, তারপরটা হোয়াইট লিলি, তারপরটা হচ্ছে PINK, পিঙ্ক লোটাস। এরপর নাম্বার 8 কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ হ্যাজ অর হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ দিয়ে পূরণ করো। তাহলে এখানে কি আছে, তাহলে এখানে আমার আছে কী হবে, আই হ্যাভ, আমাদের কি আছে কী হবে, উই হ্যাভ, তার আছে কী হবে, সি হ্যাজ, রামের আছে কী হবে, রাম হ্যাজ, তাহলে রহিমের আছে কী হবে, রহিম হ্যাজ। তাহলে কি প্রথমে হ্যাজ মানে আছে, হ্যাভ মানেও আছে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, তো ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, হ্যাজ অথবা হ্যাভ দিয়ে, হ্যাজ মানেও আছে, হ্যাভ মানেও আছে। তাহলে উইতে কী হবে, হ্যাভ বসে। তাহলে উই হ্যাভ অ্যান আওয়ার, আমাদের 1 ঘন্টা। উই হ্যাভ অ্যান আওয়ার, আমাদের কি আছে, 1 ঘন্টা সময় আছে। কি উই হ্যাভ অ্যান আওয়ার, তাহলে প্রথমটা উই হ্যাভ অ্যান আওয়ার। আই হ্যাভ এ ফুটবল, আমার একটা ফুটবল আছে। এখানে গিয়ে সি হ্যাজ এ গ্রিন ফ্রক, তার একটা সবুজ জামা আছে। রাম হ্যাজ এ ডল, রামের একটা পুতুল আছে। তাহলে প্রথমেরটা হচ্ছে হ্যাভ হলো, তারপরটা হ্যাভ হলো, তারপরে হ্যাজ হলো, এটা হ্যাজ হলো। তাহলে আমরা বসাবো উই হ্যাভ HAV, উই হ্যাভ অ্যান আওয়ার, আমাদের 1 ঘন্টা আছে। উই হ্যাভ অ্যান আওয়ার। আই হ্যাভ এ ফুটবল, আমার একটা ফুটবল আছে। আই হ্যাভ এ ফুটবল। সি হ্যাজ এ গ্রিন ফ্রক, তাহলে একটা সবুজ ফ্রক আছে, জামা আছে। রাম হ্যাজ এ ডল, রামের একটা পুতুল আছে। রাম হ্যাজ এ ডল। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কী লেখা আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, হ্যাজ অর হ্যাভ দিয়ে। উই হ্যাভ অ্যান আওয়ার, আমাদের 1 ঘন্টা আছে। আচ্ছা, আর কি আছে, আই হ্যাভ এ ফুটবল, আই হ্যাভ এ ফুটবল, আমার একটা ফুটবল আছে। সি হ্যাজ এ গ্রিন ফ্রক, তার একটা সবুজ জামা আছে। রাম হ্যাজ এ ডল, রামের একটা কি আছে, পুতুল আছে। উই হ্যাভ মানে আমাদের আছে। অ্যান আওয়ার, একটা ঘন্টা আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য উই হ্যাভ অ্যান আওয়ার, আমাদের 1 ঘন্টা আছে। আমাদের একটা ঘন্টা নয়, আমাদের 1 ঘন্টা আছে। তাহলে
আই হ্যাভ এ ফুটবল, আমার একটা ফুটবল আছে। সি হ্যাজ এ গ্রিন ফ্রক, তার একটা সবুজ জামা আছে। রাম হ্যাজ এ ডল, রামের একটা পুতুল আছে। নাম্বার 9, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড, আমাদের জাতীয় পাখি। হোয়াট ইজ মানে হোয়াট মানে কি, ইজ মানে হয়, দ্য নেম মানে নাম, অফ আওয়ার আওয়ার মানে আমাদের, ন্যাশনাল বার্ড তাহলে আমাদের জাতীয় পাখি কি, আমাদের জাতীয় পাখি আমাদের ময়ূর। তাহলে উত্তরটা আমাদের আরম্ভ হবে দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড ইজ পিকক। তাহলে আমরা লিখবো দা, এখান থেকে শুরুটা করব, দা টিটা প্রথম অক্ষরটা বড় হতে হবে। তাহলে আমরা লিখবো দা টিএইচই, দ্য নেম এনএমই, দ্য নেম এনএমই, দ্য নেম অফ ওয়েভ, দ্য নেম অফ আওয়ার ওইবার ন্যাশনাল NATIONAL, দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড BIRD। তাহলে কি হলো, দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড ইজ IS, ইজ হচ্ছে পিকক PEACOCK, তাহলে আমাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড ইজ পিকক, PEACOCK, ময়ূর, আমাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। তাহলে আমরা পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো রামপুর প্রাইমারি স্কুল। তাহলে টিক দ্য কারেক্ট ওয়ার্ড, টিক মানে টিক চিহ্ন দাও, কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দগুলিতে টিক মার্ক দাও। তাহলে আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় ঘুমাই। প্লিজ কাম হিয়ার হবে, দেয়ার THERE হবে, দ্য ফ্লোর ইজ ওয়েট হবে, হার সান SON হবে। তাহলে প্রথমে একটা আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় ঘুমাই। প্লিজ কাম হিয়ার, অনুগ্রহ করে এখানে এসো। দেয়ার THERE, দেয়ার মানে তাদের, আর দেয়ার মানে অবস্থান বোঝালে দেয়ার বসে। দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি আছে। দ্য ফ্লোর ইজ ওয়েট, মেঝেটা হচ্ছে ভিজে। ওয়েট WET, হার সান SON, সান রিডস ইন ক্লাস 2, তার পুত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এরপর আমাদের নাম্বার 2 কি আছে, নেম অফ 2 বার্ডস, দুটো পাখির নাম লেখো। আমরা লিখেছি নেম অফ 2 ফ্লাওয়ার, দুটো ফুলের নাম লেখো। আমরা লিখেছি রোজ, লোটাস। এছাড়া আমরা লিখতে পারি সানফ্লাওয়ার সূর্যমুখী, মেরিগোল্ড গাঁদা, চায়না রোজ জবা, ওয়াটার লিলি শাপলা, ডালিয়া, জিনিয়া, আর লিলি হচ্ছে লিলি ফুল। এরপর নাম্বার 3 থেকে আছে নেম অফ 2 ফ্রুটস, দুটো ফলের নাম লেখো। এখানে লেখা হয়েছে অ্যাপেল, অরেঞ্জ। অ্যাপেল হচ্ছে আপেল, অরেঞ্জ হচ্ছে কলা, ব্যানানা অরেঞ্জ হচ্ছে কমলা লেবু, ব্যানানা হচ্ছে কলা, ওয়াটারমেলন হচ্ছে তরমুজ, গুয়াভা হচ্ছে পেয়ারা, ম্যাঙ্গো হচ্ছে আম, পাইনঅ্যাপেল আনারস, স্ট্রবেরি হচ্ছে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি হচ্ছে কালো জাম। এরপর নাম্বার 4 কি আছে, নেমস অফ 2 অ্যানিমাল, দুটো প্রাণীর নাম লেখো। আমরা লিখেছি টাইগার, এলিফ্যান্ট, এছাড়া লায়ন, সিংহ, অক্স, ষাঁড়, জেব্রা, মাংকি, বানর, আছে ক্যাট, বিড়াল, ডগ, কুকুর, শিব, ভেড়া, আর ক্যামেল হচ্ছে উট। এরপর লেখা যায় নেমস অফ 2 বার্ডস, দুটো পাখির নাম লেখো। আমরা লিখেছি পিকক হচ্ছে ময়ূর, ক্রো হচ্ছে কাক, আচ্ছা কুকু হচ্ছে কোকিল, আর ইন্ডিয়ান রোলার ইন্ডিয়ার ভারতীয় গায়ক পাখি, প্যারট হচ্ছে তোতা পাখি, কিংফিশার হচ্ছে মাছরাঙা, ওয়াগটেল হচ্ছে দোয়েল, আর ম্যাগপাই রবিন হচ্ছে কিচমিচ করা হচ্ছে গায়ক পাখি। এরপর আমাদের নাম্বার 6 এসেছে লুক এট দ্য লেটার ক্লাস্টার। লুক এট মানে তাকাও, দ্য লেটার ক্লাস্টার বর্ণগুচ্ছগুলো দেখে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এনে KEY OW ROT CR DAY PR CR ARR মন আছে। তাহলে আমাদের পরপর সাজাইছি আমরা। প্রথমটা MONKEY মাংকি হয়েছে, তারপরে MONDAY মানডে মানে সোমবার হয়েছে, তারপর ক্যারট হচ্ছে CARROT CARROT ক্যারট হচ্ছে গাজর, ক্রো CROW এই যে CROW ক্রো বলেছে কাক, প্যারট PARROT প্যারট হচ্ছে তোতা পাখি। আমাদের প্যারট হচ্ছে আমাদের PARROT এই যে PARROT প্যারট হচ্ছে তোতা পাখি। অ্যারো ARROW অ্যারো হচ্ছে তীর, ARROW এই যে ARROW অ্যারো হচ্ছে তীর, আর BOW বো হচ্ছে ধনুক। এরপর নাম্বার 7 কাছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পূরণ করো। দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ দ্য নেমস অফ কালার্স, রঙের নামগুলি দিয়ে পূরণ করো। এটা আমাদের নেওয়া হয়েছে পেজ নাম্বার 202 থেকে, অর্থাৎ 202 পাতা থেকে নেওয়া হয়েছে, টেক্সট বই থেকে নেওয়া হয়েছে। আমরা একবারটি দেখে নিচ্ছি কি লেখা আছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে। দ্য ড্যাশ রোজ কী হবে, দ্য রেড রোজ, অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার কী হবে, ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস। তাহলে বাগানে অনেক ফুল আছে, লাল গোলাপটা এবং সূর্যমুখী হয় বন্ধু। দ্য ড্যাশ স্কাই, দ্য ব্লু স্কাই লুক সো বিউটিফুল, সুন্দর দেখায়, নীল আকাশকে সুন্দর দেখায়। সেজ দ্য রোজ, গোলাপটা বললো ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা ঠিক। আই লাইক দ্য গ্রিন ঘাস, আমি পছন্দ করি সবুজ ঘাস। সেজ দ্য সানফ্লাওয়ার, কে বলছে, সূর্যমুখী ফুল বলছে। দিয়ে সি দ্য হোয়াইট লিলি, তাদের দেখা হলো হোয়াইট সাদা লিলির সাথে। দ্য লিলি প্লেজ উইথ দ্য পিঙ্ক লোটাস, লিলিটা খেলাধুলা করে কার সাথে, গোলাপি পদ্মের সাথে। তাহলে আমরা
বসাইছি কি প্রথমেরটা হচ্ছে দ্য ড্যাশ রোজ কী হবে, দ্য রেড রোজ, এখানে সানফ্লাওয়ার কী হবে, ইয়েলো সানফ্লাওয়ার, দ্য ড্যাশ স্কাই কী হবে, ব্লু স্কাই, ইয়েস আই লাইক দ্য ড্যাশ গ্রাস কী হবে, গ্রিন গ্রাস, দ্য দে সি দ্য ড্যাশ লিলি, হোয়াইট লিলি, দ্য লিলি প্লেস উইথ দ্য কী হবে, ড্যাশ লোটাস কী হবে, পিঙ্ক লোটাস। তাহলে আমরা লিখেছি কি রেড রোজ, ইয়েলো সানফ্লাওয়ার, ব্লু স্কাই, আর তারপর গ্রিন গ্রাস, তারপর এটা হচ্ছে হোয়াইট লিলি, তারপর হচ্ছে পিঙ্ক লোটাস। এরপর আমাদের কি লেখা আছে, নাম্বার 8 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ হ্যাজ অর হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ দিয়ে করো। হ্যাজ মানে আছে, হ্যাভ মানে আছে, উই হ্যাভ অ্যান আওয়ার, আমাদের 1 ঘন্টা আছে, উই হ্যাভ অ্যান আওয়ার, আই হ্যাভ এ ফুটবল, আই হ্যাভ এ ফুটবল, আমার একটা ফুটবল আছে, যে সি হ্যাজ এ গ্রিন ফ্রক, তার একটা সবুজ জামা আছে, রাম হ্যাজ এ ডল, রামের একটা পুতুল আছে। আমরা লিখেছি কি উই হ্যাভ অ্যান আওয়ার, আই হ্যাভ এ ফুটবল, সি হ্যাজ এ গ্রিন ফ্রক, আচ্ছা রাম হ্যাজ এ ডল, রামের একটা পুতুল আছে, রাম হ্যাজ এ ডল। এরপর আমাদের কি লেখা আছে, নাম্বার 9 লিখেছে হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড, আমাদের জাতীয় পাখি কি, আমরা জানি যে আমাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। প্রশ্ন করার সময় জিজ্ঞাসা সূচক চিহ্ন দিতে হয়, আর উত্তর দেওয়ার সময় আমাদের ফুল স্টপ দিয়ে পাংচুয়েশন মার্ক ফুল স্টপ দিয়ে শেষ করতে হয়। তাহলে আমাদের উত্তরটা কী হবে, দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড, তারপরে ইজ হবে পিকক, আমরা লিখেছি দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড ইজ পিকক, দ্য দিয়েছি নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড ইজ পিকক, পিকক বানানটা হচ্ছে PACOCK।